সেই ব্যক্তি হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ঈমান আনেন নাই। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো যে তাকে দ্বীনের দাওয়াত দেওয়া দরকার। অথচ কোনদিন ওয়াহশীকে নবীজি দেখেন, জোরে বলেন দেখেন নাই, কোনদিন দেখেন নাই। ওয়াহশী কখনো নবীর সামনে আসে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি ডাকলেন, দেখে বললেন, আলী, আমার পক্ষ থেকে একটা পয়গাম ওয়াহশীর কাছে নিয়ে যাও। কোথায় থাকে ঠিকানা নিয়ে তার কাছে যাও, গিয়ে তাকে ইসলামের কথা বলো, দ্বীনের কথা বলো, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত তাকে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুকুম পাওয়া মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন। খোঁজ নিতে 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 ওয়াহশীর সন্ধান পাইলেন। তার কাছে গেলেন, গিয়ে প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি যে এসেছেন সেই কথাটা স্পষ্ট করলেন। এরপরে বললেন যে নবীজি বলছেন তোমাকে দ্বীনের দাওয়াত দিতে, তুমি মুসলমান হও। সুবহানাল্লাহ বলেন। কি হও বলেন? মুসলমান হও। যখনই ওয়াহশী মুসলমান হওয়ার দাওয়াতটা পাইল, ওয়াহশীকে একটা হাসি দিল, অট্ট হাসি যাকে বলে, দিয়ে বলতেছে, আরে আমি মুসলমান হইলে আমার লাভ হবে কি? কি লাভ হবে? আমি তো ওয়াহশী দেখতেছি আমি মুসলমান হইলে আমার কোনো লাভ নাই। তোমরা যে ধর্মের দাওয়াত আমাকে দিচ্ছ, যে পথে আমাকে ডাকতেছো, এখানে যদি আমি যোগদান করি, এক আল্লাহতে আমি যদি বিশ্বাস করি, তোমাদের নবীর উপরে যদি আমি ঈমান আনি, তাতে তো আমি কোনো আমার লাভ করতে পারছি না। কারণ আমি যা করছি এটা তো ক্ষমার অযোগ্য, ক্ষমা করবেন না। এটা তো তোমাদের রব তার কালামের ভিতরে বলে দিয়েছে। তখন ওয়াহশী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কোরআনুল কারীমের একটা আয়াত শুনাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে শুনাইলো বলেন? জোরে বলেন না, কে? ওয়াহশী। ওয়াহশী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কোরআনুল কারীমের একটা আয়াত শুনাইলেন, দেখো তো এই আয়াতে কি লেখা আছে, কি বলা আছে, আর তুমি কেন আমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসো? আমি তো আমার জন্য কোনো আশার আলো দেখি না। ওয়াহশী তেলাওয়াত করতেছে, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। হযরত আলীকে বলতেছে, দেখো তোমাদের পবিত্র কোরআনুল কারীমে তোমরা যাকে আল্লাহর বাণী বলে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত সেই কিতাবের ভিতরে কি লেখা আছে দেখো। এখানে তো বলা আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা এক আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে সাব্যস্ত করে, ইলাহ হিসাবে ডাকে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। ওয়ালা ইয়াজনুন, আর যারা জিনা করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করে আর যারা জিনা করে, তোমাদের রব বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তার শাস্তিটাকে দ্বিগুণ করে দেওয়া হবে। মানে শাস্তি যা আছে সেটাকে বাড়ায়া ডাবল করে দেওয়া হবে। কয় গুণ বলেন? জোরে বলেন না, কয় গুণ? 2 গুণ করে দেওয়া হবে। যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহর সাথে কি শিরক করা যাবে? হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলেন না, আরো জোরে বলেন না, যাবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন শিরকের গুনাহটা হলো সবচেয়ে বড় গুনাহ। যত গুনাহ আছে গুনাহর জগতে সবচেয়ে শিরকের গুনাহটা হলো বড় গুনাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ তাকে মাফ করে দিবেন, কিন্তু কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরক করে সেই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে। আরো জোরে বলেন, করবে। এজন্য আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে কি শরীক করা যাবে? হাত উঁচু করে জোরে আওয়াজ করে বললাম, ভাই যাবে? যাবে না, কখনোই যাবে না। শিরক থেকে দূরে থাকতে হবে। কথা বল, ঠিক না বেঠিক? কি থেকে বলেন? জোরে বল না, কি থেকে? শিরক থেকে দূরে থাকতে হবে। এমনকি যারা শিরক করে তাদেরকেও কখনো সাপোর্ট দেওয়া যাবে না। কিন্তু আমরা বাংলাদেশে অনেক কিছুই দেখতে পেয়েছি। শিরক করি না ঠিক, কিন্তু যারা করে তাদেরকে শুভেচ্ছা জানাই আমি। এরকম মুসলমান আছে না নাই? কথা কন না। তাহলে হইলো কি হইলো বলেন? আমি কি তাদের কাছকে স্বাগত জানাচ্ছি? আমি কি তাদের কাছকে সাপোর্ট করলাম? মুসলমান হয়ে কখনো কি শিরককে সাপোর্ট করতে পারে? শিরকের অনেক দিক আছে, তার ভিতরে এটাও একটা। আপনি সাপোর্ট করলেন মানে শিরকই করলেন। আল্লাহ আমাদের থেকে বাঁচায় রাখো। একটু জোরে গান আমিন। আরো জোরে বলেন আমিন। যাত্রা শেষে করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুসলমান তো মুসলমানই। কি কথা কন, ঠিক না ঠিক? ওখান থেকে দূরে থাকতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত যেই জায়গায় শিরকি কাজ চলে সেখানে আল্লাহর গজব অবতীর্ণ হয়, গজব নাজিল হয়। ওই জায়গা থেকে মুসলমান যখন দেখবে তখন সেখান থেকে দূরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেখানে অনর্থক কথা বলা হয়, শাহাদাতুজ জুর। এই শাহাদাতুজ জুরের ব্যাখ্যায় আসছে যে যেখানে শরীয়ত বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী যেখানে কথাবার্তা হয়, কার্যকলাপ হয়, শিরকি কথাবার্তা হয়, সেখান থেকে মুমিনরা দূরে সরে থাকবে। এটা মুমিনের একটা আলামত, মুমিনের একটা গুণ, মুমিনের একটা সিফাত। ভাইরা আমার, হযরত ওয়াহশী বলতেছে, শোনো, তোমাদের পবিত্র কালামের ভিতরে লেখা আছে যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আর যে ব্যক্তি জিনা করবে, আর যেই ব্যক্তি মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে, এই ব্যক্তির শাস্তিকে কাল কিয়ামতের ময়দানে দ্বিগুণ করে দেওয়া হবে। অথচ দেখো তো, আমি ওয়াহশী এই তিনটার প্রত্যেকটাই করেছি। আমি জিনা করি, আমি মানুষকে অন্যায় ভাবে হত্যা করি, আমি তোমাদের রবের সাথে শরীক করি। এমত অবস্থায় আমি যদি ইসলাম গ্রহণ করি, বলো তো লাভ হবে কি? কাল কিয়ামতের ময়দানে আমাকে তো দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, আমাকে তো এর থেকে বাদ দেওয়া হবে না, আমি তো দ্বিগুণ শাস্তির মধ্যেই পড়ে যাব। সুতরাং আমি ইসলাম ধর্ম কবুল করব না। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ মন নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কাজ হয় নাই। ওয়াহশীকে দিনে দাওয়াত দিয়েছি, কিন্তু সে পবিত্র কোরআনুল কারীমের আয়াত আমাকে শোনায় দিয়েছে, আমি কোনো জবাব দিতে পারি নাই, ব্যর্থ হয়ে ফিরে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। মুহূর্তের ভিতরে সাইয়েদনা হযরত জিবরাইল আমিন আবার নাজিল হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত শোনায় দিলেন। নবীজি আয়াতে কালিমা তেলাওয়াত করে হযরত আলীকে শোনালেন। ও আলী রে, দ্রুত যাও ওয়াহশীর কাছে এই আয়াত নিয়ে সামনে তেলাওয়াত করে শোনাও না। দেখো না ওয়াহশী এইবার কি বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার দ্রুত গতিতে ছুটে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এসে ওয়াহশীকে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে আলী, ওয়াহশী বলতেছে, তুমি যে আয়াতে কারীম আমাকে তেলাওয়াত করে শুনাইলা, এখানেও তো আমি ওয়াহশী আমার নিজের নাজাতের কোন সার্টিফিকেট আমি পাচ্ছি না। কারণ তুমি আমাকে কি শুনাইলা, দেখো তো এখানে কি লেখা আছে, ইল্লা মান তাবা। হ্যাঁ, তো যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, যদি কেউ অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আর যদি কেউ জিনা করে, এরপরে সে যদি ঈমান আনে, তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে সে যদি নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার রব করবেন কি, তার বিগত দিনের যত গুনাহ আছে সব মাফ করে দিয়ে যত পরিমাণে গুনাহ সে করেছে সেই সম পরিমাণে নেকি তার আমলনামায় যোগ করে দিবে।
কিন্তু ভাই আলীরে তুমি যা শোনাচ্ছ এখানে তো আমার কোনো নাজাতের সার্টিফিকেট আমি পাই না। কারণ আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তওবা করবে আমি তওবা করলাম, ওয়া আমানা ঈমান আনবে আমি ঈমান আনলাম, ওয়া আমিলা আমালান সালিহা, তৃতীয় নম্বরে যে শর্তটা দেওয়া হয়েছে নেক আমল করবে, আমলে সালেহ করবে। আমি ওয়াহশী তো গ্যারান্টি দিতে পারি না আমি নেক আমল করতে পারবো কি পারবো না। সুতরাং আমি যেহেতু নেক আমল করতে পারবো কি পারবো না এই গ্যারান্টি দিতে পারছি না, সুতরাং এর ভিতরে আমার নাজাতের কোনো সার্টিফিকেট আমি দেখতেছি, আমি মুসলমান হব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার নবীজির দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাজ হয় নাই, ওয়াহশী মুসলমান হবে না, ঈমান আনবে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না, আল্লাহতে বিশ্বাসী হবে না, আপনাকে রাসূল হিসেবে সে মানবে না। কারণ যে আয়াতে কারিমা তাকে তেলাওয়াত করে শোনানো হয়েছে সে বলছে এর ভিতরে তার কোনো নাজাতের সার্টিফিকেট নাকি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। মুহূর্তের ভিতরে হযরত জিবরাইল আমিন আবার নাজিল হয়ে গেলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে আয়াতে কারিমা শুনাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী যাও যাও এই আয়াতে কারিমা নিয়ে আবার ওয়াহশীর কাছে যায় তেলাওয়াত করে শোনায় দাও। হযরত আলী খুব দ্রুত গতিতে গেলেন, ওয়াহশীর সামনে দাঁড়ায়া আবার তেলাওয়াত করা শুরু করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার তেলাওয়াত করা শুরু করলেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র যারা শিরক করে শিরকের গুনাহটা আল্লাহ maaf করবে না। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবে। অসি এবারও মিটি মিটি হাসি আর বলে, কি শুনাইলা আমাকে, কি শুনাইলা? এখানেও তো আমি আমার কোন নাজাতের সার্টিফিকেট দেখি না। কি বলছে তোমার রব? তোমার রব তো বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ক্ষমা করবে যাকে ইচ্ছা তাকে, আমাকে maaf করবে এর কোনো গ্যারান্টি এখানে, আমাকেই যে maaf করবে এর কোনো গ্যারান্টি এখানে নেই। সুতরাং আমি মুসলমান হয়ে লাভ হবে কি? এবং যারা ভালো করে বোঝেন এখনো কাফের মুসলমান হয় নাই, ইসলামের দৃষ্টিতে বড় একজন অপরাধী সে, আল্লাহর কাছে নবীর কাছে বড় একজন আসামি। অথচ সেই লোকটার কাছে বারবার দিনের দাওয়াত নিয়ে যাওয়া হলো আর বারবার রিটার্ন ফিরিয়ে দিচ্ছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও তার কুদরতি সিংহাসন থেকে জিবরাইলকে পাঠায়া নবীজির মাধ্যমে তাকে আশার আলো শোনাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আশার আলো শোনানো হচ্ছে, বারবার তাকে আশ্বস্ত করা হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার রিটার্ন ফিরলেন নবীজির দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাজ হবে না। সম্ভবত আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছে। এর মধ্যে আবার হযরত জিবরাইল আমিন চলে আসলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আবার আসলেন, এসে নবীজিকে আবার কোরআনুল কারীমের আয়াত শুনিয়ে দিলেন। নবীজি হযরত আলীকে বললেন, যাও না আলী, এইবার যাও, দেখো না কি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার আসলেন, ওয়াহশীকে সামনে বসায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই রে, আমার তো মনে হয় এইবার তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না, এইবার তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। ওয়াহশী বলতেছে, তুমি গ্যারান্টি দাও কিভাবে? বলে, হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি, এবার তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। বলে, কি নিয়ে আসলা, কি শোনাবা বলো, তেলাওয়াত করা শোনাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার তেলাওয়াত করা শুরু করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াহশীর সামনে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছিলেন, ওয়াহশী নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। ওয়াহশীর চোখে পানি এসে গেল, দিলটা নরম হয়ে গেল, মনটা তার নরম হয়ে গেল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করতেছেন আর ওয়াহশী কাঁদতেছে। ওয়াহশী বলতেছে, দেখো ইতিপূর্বে যত কোরআনুল কারীমের আয়াত নিয়ে তুমি আমার কাছে আসছো, আমার কোনটাই নিজের ব্যাপারে আমি আশ্বস্ত করতে পারি নাই, নিজেকে সান্ত্বনা দিতে পারি নাই যে আমাকে মাফ করা হবে, আমাকে ক্ষমা করা হবে। এই ব্যাপারে আমি নিজে নিজে কোনো আশ্বস্ত হতে পারি নাই। কিন্তু এইবার যেটা শুনাইলাম, আমি ওয়াহশী এইবার বলতেছি, আমি যত বড়ই অপরাধী হই না কেন, রব আমাকে ক্ষমা করে দিবে। আর তো জোরে কোন আল্লাহু আকবার। কারণ এই আয়াতে কারিমার ভিতরে এমন ভাবে বান্দাকে আল্লাহ আশ্বস্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, বন্ধু আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, গুনাহ করতে করতে অন্তরটাকে কলুষিত করে ফেলেছো, আল্লাহর ভয় নাই, নবীর প্রেম নাই, অন্তর পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আল্লাহতে বিশ্বাসী নাও, নবীতে বিশ্বাসী নাও। তুমি যদি আল্লাহ তাআলার খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহর কাছে যদি ফিরে আসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে রহমত নিয়ে আগায় আসেন, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা যখন আমার দিকে এক হাত আগায় আসে, এক বিঘা আগায় আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য এক হাত আগায় যাই। কোন বান্দা যদি আমার দিকে এক হাত আগায় আসে, আল্লাহ বলেন আমি যাই 2 হাত আগায়া। কোন বান্দা যদি জীবনের গুনাহ মাফ করানোর জন্য, আমার আপন হওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে মাফ করার জন্য আমার কুদরতি পা নিয়ে যাই বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, নৈরাশ হয়ে যাও না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল প্রকারের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু, ক্ষমাশীল এবং দয়ালু কে? আর একটু জোরে আওয়াজ করে বলেন না কে? ওয়াহশী যখন এই কালামে হাকিমের আয়াতে কারিমা যখন তেলাওয়াত শুনলেন, পাগলের মতো হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আলী রে, আর দেরি নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই, আমাকে একটু নিয়ে যাবা কি? আমাকে একটু পথ দেখায় নিয়ে যাও। তিনি কোন জায়গায় থাকেন, কোন জায়গায় বসেন, তার বাড়ি কোথায়, কোন স্থানে তিনি বসত বাড়ি করেছেন, আমাকে একটু নিয়ে চলো না তার কাছে, আমি একটু সাক্ষাতে যাব, তার সামনে যাব, আমাকে একটু নিয়ে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তুমি নিজেকে তৈরি করে নাও। গোসল করলেন, রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যায়ে বলতেছে, ভাই আলী, আমার একটা কথা আছে। কথাটা কি? কথাটা হলো, আমি যে ওয়াহশী, এই পরিচয়টা তুমি নবীর কাছে দিবা না। সুবহানাল্লাহ বলেন। আমি যে ওয়াহশী, এই পরিচয়টা তুমি নবীজির কাছে অর্ধপথ নিয়ে এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে সাক্ষ্য নিলেন, আলী আমাকে দূর থেকে দেখায় দিবা উনি আল্লাহর নবী, বাস এতটুকুই তোমার কাজ। তুমি আমার পিছু পিছু আসবে না, আমার সাথে যায় বসবে না, আমাকে দেখায় দিবা না, আমার পরিচয় দিবা না। যখন মজলিসে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখায় দিলেন। ওয়াহশী আস্তে আস্তে করে যায় নবীজির কাছাকাছি বসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছাকাছি যায় বসছেন। আল্লাহর হাবিবের কাছাকাছি বসে বলতেছে, আমি একজন আগন্তুক ব্যক্তি, অনেক দূর থেকে আসছি, নিজেকে আপনার হাতে সুপর্দ করতে। তার আগে আমার কিছু কথা আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, আর যদি জিনা করে, সে যদি তওবা করে ঈমান আনে, তার ক্ষমা আছে কি? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ অবশ্যই তার ক্ষমা আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াহশী আবার বলতেছে, যদি কোনো ব্যক্তি আপনার চাচাকে হত্যা করে, সে যদি মুসলমান হয়, তার কি ক্ষমা আছে নি? নবীজি বললেন, হ্যাঁ ক্ষমা আছে। ওয়াহশী এইবারে দয়াল নবীজির কদমে পড়ে বলতেছে, আমি সেই হতভাগা যে আপনার প্রাণের চাচা হযরতে হামজাকে শহীদ করে দিয়েছি। যখনই ওয়াহশী এই কথা বললেন, দয়াল নবীজি চেহারা মোবারক লাল হয়ে গেল,
চোখে পানি এসে গেল, চোখ থেকে অজর দ্বারায় নবীজি কান্না করলেন। ওয়াহশীর দিকে তাকায় তাকায় নবীজি কাঁদতেছেন, ওয়াহশীও কাঁদতেছে। নবীজি আমার বললেন, এখন তুমি কি করতে চাও? বলে, আমি মুসলমান হতে চাই। নবীজির হাতে হাত রাখলেন, কালেমা পড়ে ওয়াহশীকে মুসলমান বানায় দিলেন। ওয়াহশী মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা উপদেশ দিলেন। অনেকগুলো উপদেশের মধ্য থেকে একটা উপদেশ ছিল, এই ওয়াহশী রে, তুমি তো মুসলমান হয়েছ, কিন্তু তুমি জানো না তুমি আমার কলিজায় কতটা আঘাত করেছো। আমার চাচা হামজা আমার কাছে অনেক প্রিয় ছিল। যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার উপরে কোনো রাগ নাই, গোসা নাই, তুমি এখন নিষ্পাপ, তোমার জীবনে কোনো গুণ আল্লাহ রাখে নাই। কিন্তু তারপর আমি বলি, ওয়াহশী রে, যখন আমার মজলিসে বসবা, আমার কাছে যখন আসবা, ওয়াহশী আমার সামনে বসবা না, সব সময় আমার পিছনের, আমার দূরে, হাতের নাগালের বাহিরে বসবা, অনেক দূরে বসবা। কেন? তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে হয়ে যায়। না জানি কখন আমার চাচার কথা মনে হয়ে গেলে আমি নবীজি কোন সময় কি করে ফেলি, তোমাকে আঘাত করতে পারি। সেই জন্য একটু পিছনের দিকে বসবা, আমার সরাসরি সামনে বসবা না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথাটা বুঝাইতে চেয়েছি সেটা হলো এই, এত বড় একজন অপরাধীকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, একের পর এক আশার আলো শুনাইয়া দিনের পথে তাকে কবুল করতে পারেন। আমরা তো মুসলমান, আমরা ইমানদার, গুনাহ করেছি ঠিক, কিন্তু এই গুনাহগুলো লইয়া রবের দরবারে চোখের পানি ছাইরা, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে আর ক্ষমা চাইলে, মাফ চাইলে আমার আল্লাহ কি ক্ষমা করবে কি করবে না? এই বিশ্বাস আছে কার কার? হাত তুলে দেখা না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেজন্য আজকে এই মজলিসে এসেছি, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করব। কি করব বলেন? আরো জোরে কর না, কি করব? আপনারা দেখবেন আমাদের মাহফিলের শেষ দিকে হযরত পীর সাহেব হুজুর কিবলা সবাইকে তওবা করান। কথা কোন ঠিক না ঠিক? পাশাপাশি বয়াত করান। কি করান? জোরে কর না, কি? এটা সবাই কর না, কি? বয়াত করান, যে আপনারা বয়াত হন। নতুন যারা বয়াত হতে চান আপনারা বয়াত হয়ে নেবেন। সকলে তওবা করুন। নতুন যদি কেউ বয়াত হইতে চান, এই সাথে বয়াত হয়ে নেবেন। এই বয়াতের কথা শুনলে অনেকের আবার মাথা গরম হয়ে যায়। কি কথা বলেন না? যে বয়াতটা আবার কি? বয়াত হলো সুন্নাত। বলেন বয়াত কি? আর একটু জোরে কর না, বয়াত কি? বয়াত হওয়ার দরকার আছে না নাই? বয়াত পবিত্র কোরআনুল কারীম আপনি দেখবেন, নবীজির হাতে সাহাবীরা বয়াত হয়েছেন কি হন নাই? একটু জোরে কর না, হয়েছেন কি হন নাই? নবীজির কাছে সাহাবায়ে কেরাম বয়াত হয়েছেন। বয়াতের এত গুরুত্ব যদি নাই থাকতো, তাহলে সাহাবীরা নবীর হাতে বয়াত হইলেন কেন? বয়াতের অনেক প্রকার আছে। যুদ্ধের জন্য বয়াত, সফরের জন্য বয়াত, সুবহানাল্লাহ বলেন, দ্বীন ইসলামের প্রতি অবিচল থাকার বয়াত। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার কথা যখন আসলো, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হয়েছে, হযরত ওসমান হত্যার প্রতিশোধ এই যে নেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন যে আসো, বয়াত হও সবাই, যে ওসমানকে হত্যা করা হয়েছে, আমরা এটা মোকাবেলা করব, জবাব দেব। গাছের নিচে আসলেন সব সাহাবীরা। পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সেই বয়াতের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছিলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কে করেছিলেন বলেন? এবার জোরে কর না, কে? আল্লাহ। নবীজিকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয়ই যারা আপনার হাতে বয়াত হয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় নবী যারা আপনার হাতে কি হয়েছে বলেন? শেষ অংশে আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আপনার হাতে হাত দিয়ে বয়াত হয়েছে ঠিক, কিন্তু আপনার হাতের উপরে তাদের হাত ছিল না, বরঞ্চ তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাত দিলেন নবীর হাতের উপরে, আল্লাহ বলেন না, ওটা আপনার হাত না, আমার কুদরতি হাত ছিল। এই যে সাহাবায়ে কেরাম নবীজির হাতে বয়াত হলেন, পবিত্র কোরআনুল কারীমে বয়াতের দৃষ্টান্ত আছে না নাই? এবার একটু জোরে কর না ভাই, আছে না নাই? আছে না নাই?
হাদিস শরীফে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মজলিসে বসা, এমন অবস্থায় নবীজি বললেন, ও সাহাবীরা, বায়ুনি আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তা'তু বিবুহতানিন বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম। সাহাবীরা, আমার হাতে বয়াত হও, হাত দাও, হাত দাও, শপথ করো, বয়াত হও, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না, চুরি করবে না, জিনা করবে না, একে অপরের উপরে তহমত দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বলতে চাই, নবীজির চাইতে, নবীজির পরে, নবীদের চাইতে, নবীদের পরে সাহাবায়ে কিরামের চাইতে উত্তম কোন মুমিন মুত্তাকি ব্যক্তি কি দুনিয়াতে ছিল? আছে? আসবে? কি আসতে বললেন কেন? সাহাবীদের চাইতে উত্তম দিলওয়ালা তাকওয়াবান মুমিন দ্বিতীয় কি আর কেউ ছিল? নবীজির পরে যার স্থান, কোন মুসলমান ইচ্ছা করলে সাহাবীদের পর্যায়ে পৌঁছতে পারবে না। এত বড় মুমিন তাকওয়াবান হওয়া সত্ত্বেও নবীজি তাদের থেকে বয়াত নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ পূর্বে পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে শিরক করবে না বলে সাহাবায়ে কিরামদেরকে সতর্ক করা হয়েছে কি হয় নাই? গোটা দুনিয়ার মানুষকে সতর্ক করা হয়েছে কি হয় নাই? জিনার ব্যাপারে আয়াত আছে না নাই? হত্যার ব্যাপারে আয়াত আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? আছে না নাই? সবই তো সাহাবীরা জানতেন যে জিনা করা যাবে না, হত্যা করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, কাউকে আগে পিছে তহমত দেওয়া যাবে না, কোন সতী সিদ্ধ নারীকে জিনার তহমত দেওয়া যাবে না। এই কথাগুলো সাহাবায়ে কিরাম তো জানতেন, তাদেরকে জানানো হয়েছে, সতর্ক করা হয়েছে, কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে ব্যাপারে। কিন্তু তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই বয়াতটা নিলেন কেন? এই কারণেই নিয়েছেন, এটা একটা মজবুত অঙ্গীকার, শক্ত একটা অঙ্গীকার। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এটা শক্ত একটা অঙ্গীকার। অঙ্গীকারটা কি? যে সাহাবীরা আমার হাতে বয়াত হও, কখনোই এই কাজগুলো করা যাবে, আরো জোরে বলেন, যাবে না। নবীজির হাতে হাত থেকে সাহাবায়ে কিরাম বয়াত হয়েছেন, এই জন্যই বয়াত করা কি বলেন? সুন্নাত। বয়াত হওয়া কি বলেন? আরো জোরে বলেন, বয়াত হওয়া কি? আমরা বয়াত হই কাদের কাছে? হক্কানি একজন পীরের কাছে। হক্কানি পীর। হক্কানি বলতে কি বুঝি? হক্কানি বলতে বুঝি এটাই, যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে। কি কথা বলেন না? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? কি মোতাবেক বলেন? কোরআন সুন্নাহ মোতাবেক যারা আমল করে তারাই হলো হক্কানি। একদিকে কোরআন হাদিস পড়বে, সেই অনুযায়ী আমল করবে। সারসিনা শরীফের বানিয়ে সারসিনা আল্লামা শাহ সুবিন সারুদ রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবা একদিকে কোরআন হাদিস পড়ি, অপর দিক থেকে মদিনাওয়ালাকে দেখে দেখে আমল করি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ বলেছিলেন, মদিনাওয়ালার ইশারা ছাড়া কোনো কাজ করি না। বাহরে শরিয়াত পীর মরহুম হযরত পীর সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ তিনি বলেছিলেন, মদিনাওয়ালাকে দেখতে চোখ বন্ধ করা লাগে না, চোখ খোলা অবস্থায় আমার নবীরে দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরবারটি সেই দরবার, কোরআন সুন্নাহ মোতাবেক চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং হক্কানি তিনি, যিনি একদিকে কোরআন হাদিস পড়েন, সেই অনুযায়ী আমল করেন। এদেশে পীর মাশায়েখের অভাব নাই। ভালো করে বুঝবেন, অনেকে তো মনে করে এটা একটা ব্যবসা। কি কথা কন না? একটু জোরে কন না। এটা কি বলেন? একটা ব্যবসা। এই জন্য তারা পীর মুরিদিকে বলেন শিরক। কি পীর মুরিদি কি শিরক? এটা হাত তুলে দেখায় বলেন না। এ ভাই, পীর মুরিদি কি শিরক? পীর মুরিদি শিরক হয় মানলাম, পীর মুরিদি শিরক। একটা শায়েখ জিনিসটা কি? কি কথা কন? কি এদেশে বহু শায়েখ আছে না? কি কথা কন না কেন? নামের আগে বহু শায়েখ আছে না এদেশে? তা পীর লেখলে তোমার এত চুলকানি গজায়, চুলকানি হয়, শায়েখ লেখো কেন? আবার বলে পীর, এটা কোন কোরআন হাদিসে নাই। আশ্চর্য কথা, পীর কোরআন হাদিসে থাকবে কেন? পীর যদি কোরআনে না থাকে, নামাজও তো নাই, রোজাও তো নাই। কি কথা কন না? আছে? রোজা শব্দ কোরআনে আছে? নামাজ আছে? নাই। এই জন্য পীরও নাই। যদি নামাজ আর রোজা কোরআন শরীফে থাকতো, তাহলে পীরও থাকতো। কথাটা একটু কেমন হয়ে গেল না? কি কথা বলেন না? একটু কেমন হয়ে গেল না? আচ্ছা আপনারা বলেন, আরবি শব্দ কি? নামাজের আরবি কি?
রোজার আরবি কি? যদি এই হিসাবে খোঁজ করেন তাহলে দেখবেন নামাজের আরবি হলো সালাত। সালাতের কথা পবিত্র কোরআনে আছে না নাই? আসতে বলেন কেন? জোরে গান আছে না আছে না নাই? সালাত শব্দ পবিত্র কোরআনে আছে না নাই? রোজার আরবি কি? সম। সম আছে? কতক্ষণ না আছে? এখন পীর, এই পীরের আরবি কি? পীরের আরবি হলো মুর্শেদ। কি বলেন? কি কি জোরে গান না কি? মুর্শেদ, পথ প্রদর্শক। পথ প্রদর্শক। পীর মানে হলো কি বলেন? মুরব্বী, পথ প্রদর্শক, যিনি আপনাকে পথ দেখান। তাহলে মুর্শেদ শব্দ কোরআন শরীফে আছে না নাই? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলছেন যে আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন তাহলে সে হেদায়েত পাবে। ওমাই ইউদলিল, যদি আল্লাহ তাকে হেদায়েত না দেন, ফালান তাজিদ লাহু, অবশ্যই আপনি পাবেন না তার জন্য ওয়ালিয়াম মুরশিদা, কোন পথ প্রদর্শক। তাই মুরশিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, যিনি সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের পথ বলেন? সিরাতুল মুস্তাকিমের পথ, হেদায়েতের পথ যিনি দেখায় তাকে বলা হয় কি? মুরশিদ। কি বলা হয় বলেন? মুরশিদ। এই মুরশিদের আরেকটা পারিভাষিক অর্থ আছে, আপনার শব্দ আছে, সেটা হলো শায়েখ, মুরব্বী। কথা বুঝেন নাই? তাহলে পীর শুনতে ভালো লাগে না, শায়েখ শুনতে খুব মজা লাগে। কি কথা কয় না? বাংলায় কই, বাংলায় সুদ শব্দটা ভালো লাগে না। কি কথা কয় না? শুনতে ভালো লাগে? কি কথা কয় না কেন? সুদ শুনতে কি ভালো লাগে? সুদ শুনলেই তো মুসলমানের মাথা গরম হয়ে যায়। এই জন্য মুসলমান যাতে বেজার না হয়, কষ্ট যেন না পায়, এই জন্য এর পরিবেশিক আর একটা অর্থ বাইর করছে, মুনাফা। কি বের করছে? না কি? যাহাই সুদ তাহাই মুনাফা, যাহাই মুনাফা তাহাই কি? কথা তো একই। পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে পীর মুর্শিদ থেকে, হক্কানি আউলিয়া কিরামদের থেকে মানুষকে দূরে সরার জন্য পীর শব্দটা মাথার বিষয় দাঁড়িয়েছে, অথচ নিজেদেরকে শায়েখ প্রচার করতে তারা মোটেও দ্বিধাবোধ করে না। কতক্ষণ ঠিক না? ঠিক। এটা আর একটা ধোঁকা। এটা কি বলেন? কি কথা বলেন? সবাই বলেন এটা কি? সবাই বলেন এটা কি? ধোঁকা। ধোঁকা মানুষের মগজ ধোলাই করতেছে এগুলো দিয়ে। অথচ হক্কানি পীর মাশায়েখ, তাদের দ্বারা এদেশে ইসলামের খেদমত হয়েছে না? কি আসতে বলেন কেন? জোরে গান না। হয়েছে না? হয় নাই? এদেশের এত সুন্দর পরিবেশ কাটছে করছে কেন? তখন তোমরা কোথায় ছিলে? তখন তোমরা কোথায় ছিলে? মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু चंद सूजत दर फिराकत या मोहम्मद मुस्तफा कई बबीनम आजमालत या मोहम्मद मुस्तफा सल्लल्लाहु वसल्लम। সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট পাচ্ছেন আপনারা? আমাকে একটু কথা বলি। হুজুর কিবলার সাথে কিছু কিতাব আছে, তার ভিতরে একটা হলো মুসলিম বাল্য শিক্ষা। এখানে দিনিয়া মাদ্রাসা আছে না? এই দিনিয়া মাদ্রাসার শিশু চিরনীতি, এই বইটা মুসলিম বাল্য শিক্ষা, ছড়ায় ছন্দে। বাজার থেকে কিতাব আনেন বাচ্চাদের জন্য, লেখা থাকে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল জাজর বাজে। কি কথা কন না? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, যাদের শিং খাড়া এরা কি কখনো ডিম পারে? কথা কন না, ডিম পারে? এগুলো মিথ্যা কথা, বানোয়াট কথা। যদিও শুনতে ভালো লাগে, মজা লাগে, কিন্তু শুধু ওই মৌখিক মজার অন্তরের একটা স্বাদ পাইলেন, কিন্তু এর দ্বারা ইসলামের কোনো কিছুই খোরাক পাইলেন না। সেজন্যই
মরহুম হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইজাজতে এই কিতাবটি লেখা হয়েছে। মুসলিম বাল্য শিক্ষা, সরায় সন্দেহ, সরোয়া ওলি আল্লাহর পথে চলি, ন্যায় নীতির কথা বলি, আকীদা যার ভালো হয়, আমল তার শুদ্ধ হয়, ওই শোনা যায়, ওই শিবানী, পর্দার হুকুম সবাই মানি। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআন পড়ো, ভক্তি করে, ওহির আলো জ্বলবে ঘরে, গোল টুপি গোল লম্বা জামা, নবীর সুন্নাত তাই না মামা, খাঁটি লোক পাপী লোকও ভালো হয় খাঁটি পীরের ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওরা কবিতা পড়বে, মাতা পিতা পীর অলি, ভালোবাসি ফুল, তার চেয়ে ভালোবাসি প্যারা রাসূল, সৃষ্টি করেন যিনি নিখিল জাহান, সবার চেয়ে ভালোবাসি প্রভু রহমান। সুবহানাল্লাহ। এই জন্য আপনার বাচ্চার জন্য এই কিতাবটা নিয়ে যাবেন। আর একটা হলো খাজিনাতুদ দোয়া, আমাদের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলার লেখা খাজিনাতুদ দোয়া দিয়ে মাসনুনা, বিভিন্ন দোয়া কালাম লেখা আছে। ভূমিকম্প হলে কি দোয়া পড়বেন, ঘুমাইতে গেলে কি দোয়া পড়বেন, অর্থ সংকট হলে কি দোয়া পড়বেন, এরপরে আপনার বালা মুসিবত দূরের জন্য কি দোয়া পড়বেন, এই দোয়া কালামগুলো কোরআন সুন্নাহর আলোকে এখানে দেওয়া আছে, আপনারা নেবেন। সাজরায়ে তাইয়্যিবা আমাদের বর্তমান হযরত পীর সাহেব হুজুর থেকে শুরু করে আকায়ে মাওলা তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা সাজরা। আলহামদুলিল্লাহ বলেন। আমি জানতে চাই, আমার নবীজির নামের বরকত আছে না নাই? সাহাবীদের নামের বরকত আছে না নাই? ওলিদের নামেরও বরকত আছে। পরীক্ষিত ঘরে টানাই রাখলে আল্লাহ জিনপুরি বালা মুসিবত থেকে হেফাজত করে। সিনা দরবার শরীফে 318 ফিট উচ্চতার মিনার হতে যাচ্ছে, কি আপনারা জানেন? কে কে গেছেন একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, হাত নামান। 318 ফিট উচ্চতার মিনার, 6 তলা বিশিষ্ট বহুতল জামে মসজিদ। মরহুম হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ স্বপ্ন, হুজুর কাজ ধরে গেছেন, কাজ চলতেছে, মিনারা প্রায় 260 ফুট উঠে গেছে, মসজিদের 6 তলার কাজ চলতেছে। মসজিদ মিনারা খরচ বাবদ প্রায় 200 কোটি টাকা খরচ হবে। হুজুর বলতেন যে আমি সারা বাংলাদেশের মানুষকে নিয়ে করতে চাই, সে যে পেশারই লোক হোক না কেন। এই জন্য হুজুর সঙ্গে করে কুপন নিতেন। বর্তমান হযরত পীর সাহেব হুজুর কুপন নিয়ে এসেছেন। হুজুর চাচ্ছেন সারা বাংলাদেশের মানুষ এই সদকায়ে জারিয়ার আমলে শরীক থাকবে। আমরা কি শরীক থাকতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। আপনাদের কাছে কুপনগুলো যাবে, 500 টাকার আছে, 1000 আছে, 100 টাকার কুপন আছে। তৌফিক অনুযায়ী এক একজনে এক একটা কুপন সংগ্রহ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, এই দেশে হক্কানি পীর মাশায়েখদের অবদান আছে না নাই? কি জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আবু জামাল সালেহ রহমাতুল্লাহ আলাইহি, বাহরে শরিয়াত হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাদের যে খেদমত যেগুলো করে গেছেন, নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেই শুরু করেছেন হিন্দুয়ানি কৃষ্টি কালচার, তিনি দূর করেছেন। এজন্য আমাদের জুলফিকার হামদনাথ গজল পরিবেশক দলের পক্ষ থেকে অতিথির ইতিহাস একটা গজল আছে, অনেক লম্বা। সেখানে দেখবেন লেখা আছে, টিকি ফেলে মাথায় টুপি, ধুতির বদলে পাজামা, দাড়িহীনকে দাড়ি দিল, মাথায় পড়ালো আমামা, নামের আগে সিরি মুছে কে জুড়িল মুহাম্মদ, মুসলমান মসজিদে যাও, লক্ষ্মী পূজা দাও রে বাদ, নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায়, নেসার নামের সেই মুজাদ্দিদ শুয়ে আছেন সারসিনা। ঠিক না বে ঠিক? এবার জোরে কোন ঠিক না বে ঠিক? সুতরাং আউলিয়া কিরাম যে খেদমত গুলো করেছেন বাংলাদেশে, এই খেদমতের পরিধি এতটাই বেড়েছে, হিন্দুয়ানি কৃষ্টি কালচার ছেড়ে মানুষ নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, ইসলামী তাহজিব তামাদ্দুন শিখতে বসেছে। হক্কানি পীর মাশায়েখদের হাতে হাত দিয়ে তারা নতুন জীবন পেয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা কি পীর মাশায়েখদের সাথে আসি না নাই? কে কে আছেন, কে কে আছেন হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হক্কানি পীর মাশায়েখদের সাথে আমরা আসি না নাই? শুধুমাত্র যারা মারেফাতের স্লোগান দেয় শরীয়ত বাদ দিয়ে, তাদের কাছে আমরা যাব। শুধুমাত্র মারেফাতের স্লোগান যারা দেয়, নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা বাদ দিয়া একতারা দোতারা সেতারা বাউল ফাউল এরকম কিছু আছে না নাই? কি কথা কন না, আছে না নাই? তাদের মজলিসে বসা যাবে? তাদের কথা শোনা যাবে? তাদের হাতে বয়াত হওয়া যাবে? বয়াত হবো কাদের কাছে? যাদের কাছে ইলমে শরীয়তও আছে, ইলমে মারেফাতও আছে। আশা করি সিনা দরবার ইলমে শরীয়ত এবং ইলমে মারেফাতের উভয় দিক সমন্বয়ে একটা দরবার। কথা কোন ঠিক না বে ঠিক? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আজকে হযরত পীর সাহেব হুজুর এসেছেন, একদিকে আল্লাহর দরবারে নিজেদের গুনার জন্য তওবা করব, অপরদিকে নিজের জীবনের পথ চলার পথ সুন্নাত তরিকা অনুযায়ী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে কোরআন সুন্নাহর আলোকে যেন নিজের জীবনটাকে গড়তে পারি। এই জন্য একজন মুরব্বীর হাতে হাত দিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হব যে যতদিন থাকবো আপনার পরামর্শ নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আমলে জিন্দেগি গঠন করব। রাজি আছি না নাই বলেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা জানেন সিলসিলা শরীফের নিসাউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আবু জামাল সালেহ রহমাতুল্লাহ আলাইহি
বাহারের শরিয়াত হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেশে হাজার হাজার মাদ্রাসা করেছেন, আলিয়া মাদ্রাসা। এক নয়, দুই নয়, 4.5 থেকে 5,000 নেসারি এবং সালিয়া মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছেন, যেগুলো সরকারি এমপিও ভুক্ত, সরকার কর্তৃক বেতন পাচ্ছে শিক্ষকরা। কিন্তু আস্তে 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 দেখা গেল সেই মাদ্রাসা এক সময় সুন্নাত তরিকা অনুযায়ী ছিল, হাজার হাজার আলেম পয়দা হয়েছে। আপনাদেরও এই মুলাদিতে অনেক প্রবীণ আলেম আছে যারা সেই আলিয়া মাদ্রাসা পড়েছে, এখনো তাদের দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়। কথা কন আছে না নাই? আছে না নাই? তারা এক সময় কামেল পাশ করছিল শর্ষিনা থেকে, ফাজেল পাশ করছিল সেখান থেকে, কারণ বাংলাদেশের সর্বপ্রথম টাইটেল মাদ্রাসা ছিল শর্ষিনা কামেল মাদ্রাসা। বাংলাদেশের সর্বপ্রথম কামেল মাদ্রাসা কোনটা বলেন? এটা সবাই বল না, কোনটা কোনটা? শর্ষিনা। শর্ষিনা কামেল মাদ্রাসা ছিল বাংলাদেশের সর্বপ্রথম কামেল মাদ্রাসা। পরে হয়েছে ঢাকা আলিয়া, খুলনা আলিয়া, এগুলো পরে, কিন্তু সর্বপ্রথম কামেল মাদ্রাসা শর্ষিনা মাদ্রাসা। যে কারণে আমাদের এই সিলসিলার খেদমতের পরিধি এতটাই বেশি, বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠান দেখবেন, আপনি যে খোঁজ করবেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, জিজ্ঞেস করবেন কোথা থেকে পাশ করছেন, উনি বলবে অমুক সালে শর্ষিনা কামেল মাদ্রাসা থেকে আমি ফারিগ হয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এদের মাধ্যমে খেদমত হচ্ছিল, কিন্তু আস্তে 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 করে আবার যখন দেখা গেল যে সরকারি হয়ে গেল, প্রতিষ্ঠানগুলো সরকারের দিকে বেশি ঝুঁকে গেল, সরকার কর্তৃক কিছু নিয়ম কানুন মাদ্রাসার উপরে চাপায় দেওয়া হলো। একদিকে পড়াশোনার সিলেবাস, অপরদিকে নির্দিষ্ট কিছু আপনার সূচি যখন দেওয়া হলো, তখন আস্তে আস্তে করে আমলগুলো ছুটতে শুরু করলো। পর্যায়ক্রমে দেখা গেল এক পর্যায়ে সহশিক্ষা নামক এক বেধি মাদ্রাসাকে পেয়ে বসলো। কি কথা কন, ঠিক না বেঠিক? যে কারণে এখন পর্দা শূন্য হয়ে গেছে, পর্দা নাই বলতেই চলে। যেই না পর্দা বিদায় নিল, এখন আমলও ছুটতে শুরু করলো। সুন্নাত তরিকা বিদায়ের পথে, ছাত্রদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই। কি কথা কন, ঠিক না বেঠিক? আলিয়া মাদ্রাসার এরকমও বহু ছাত্র আছে নামাজই পড়ে না। কি কথা কন না? আপনাদের এই এলাকায় আছে? কথা কন না? আছে আছে। অনেক ছাত্র আছে কি করে না বলেন? নামাজই পড়ে না। সিরাত সূরা তো দূরের কথা, নামাজই ছেড়ে দিছে। এই অবস্থায় গিয়ে দাঁড়াইছে। আউলিয়া কেরাম তাদের এই সাধনার ফল মাদ্রাসা, তারা কি এটাকে একেবারে নিঃশেষ হতে দিবে বলেন? কারণ একজন আলেমের পথভ্রষ্টতা একটা জগতের পথভ্রষ্টতা, আর একজন আলেম যদি হেদায়েত হয়, হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে ওই গোটা জাতিটাকে সে হেদায়েতের আলো ছড়ায় দেয়। মুহতারাম হাজিরিন, এজন্যই 1985 সালে আবার একটা মাদ্রাসা করা হলো, যেই মাদ্রাসার নাম হলো দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? এটা সবাই বলেন না, কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। শাহ সুফি আবু জামাল সালেহ রহমাতুল্লাহ 1985 সালে এই মাদ্রাসাটা করলেন। এরপরে দেখা গেল আমলে আবার যখন একেবারে অবক্ষয় দেখা গেল, তখন 2001 সালে বাহারের শরিয়াত হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দিনিয়া মাদ্রাসাটা খুব শক্ত করে ধরলেন। 2001 সাল থেকে হুজুর কেবলা 2024 সালের মাঝামাঝি এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা দোয়া করি হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। হুজুর কেবলার এই খেদমতের পরিধি এতটাই বিস্তৃত হলো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, একেবারে ভারত বর্ডারের সীমান্তে সীমান্তে এলাকা পর্যন্ত হুজুরের খেদমত ছড়ায় পড়ছে। 2,500 দিনিয়া মাদ্রাসা হুজুর প্রতিষ্ঠা করে গেছেন। কয় হাজার বলেন? 2,500 মাদ্রাসা হুজুর করে গেছেন। তার মধ্যে থেকে আপনাদের এই লক্ষ্মীপুর এই খানকায় মুহিব্বিয়া দিনিয়া কমপ্লেক্স এই একটি। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হলেন একটু হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর। কে এই মাদ্রাসা আপনাদের এলাকায় হয়েছে আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা এই দিনিয়ার আন্দোলনকে বেগবান করার জন্য হুজুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই 13 বছরে হযরত পীর সাহেব হুজুর কেবলার কাছে দিনিয়া মাদ্রাসার স্বীকৃতি আসছে 6,000। কি আলহামদুলিল্লাহ আসতে বললেন? আর একটু জোরে কোন। এই 2,500 বাদে কত বলেন? 6,000, যেগুলো এখন রেজিস্ট্রি চলতেছে, জমি হয়ে গেছে, রেজিস্ট্রি চলতেছে, জমিগুলো দলিল হচ্ছে, কিন্তু চলমান রয়েছে 2,500। সারা বাংলাদেশের দিনিয়া মাদ্রাসা ছড়ায় পড়ুক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে কন্যা, চাই কি চাই না? বিশেষ করে আপনাদের এই এলাকার সম্পদ, আপনারা আশপাশ ঘুরে দেখবেন, যেখানে দিনিয়া মাদ্রাসা আছে, দিনিয়া মাদ্রাসার ছাত্রগুলো কম থাকুক আর বেশি থাকুক, কম থাকুক আর বেশি থাকুক, ওদের আমলটাই একটু ভিন্ন। আপনাদের নজরে কি পড়ছে? কে কথা বল না? আপনাদের নজরে কি পড়ছে? মাগরিবের টাইমে আসবেন,
আইসা দেখবেন ওরা নামাজ পড়ে 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়ে, কে কথা কন না? এরপরে একটু জিকির আজকার করে তারপরে পড়তে বসে। ঈশার সময় আসবেন, দেখবেন ঈশার নামাজ শেষ, বেতের নামাজ পড়ে তসবিহ নিয়ে বসে গেছে 100 বার আমার নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ পাঠ করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের পর আসবেন, দেখবেন ওরা ফজরের পরেই নামাজ শেষ করে ইশরাক পর্যন্ত বসে থাকে। ইশরাকের নামাজ পড়ে এরপর ওরা পড়তে বসে, কোরআন তেলাওয়াত করতে বসে, পড়ার টেবিলে বসে। এই যে ছোটবেলা থেকে এদেরকে আমলের ট্রেনিং দেওয়া হয়, ওদের মাথায় টুপি থাকে, সুন্নতি জামা থাকে, কি কথা কন ঠিক না বেঠিক? ওস্তাদের প্রতি ওদের আদব থাকে, বিনয়ী আদব। মা বাবার প্রতি ওদের থাকে ভদ্রতা, শিষ্টাচারের চূড়ান্ত একটা দৃষ্টান্ত। ছোটবেলা থেকে আপনার সন্তানটাকে এইভাবে করে 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 বড় করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই যে নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ যে সবক দিয়ে গেছেন, আবু জারওয়াস সালেহ রহমতুল্লাহ যে সবক দিয়ে গেছেন, বাহরের শরীয়ত হযরত পীর সাহেব রহমতুল্লাহ যে সবক দিয়ে গেছেন, যে নীতি, যে আদর্শ কোরআন সুন্নাহর আলোকে রেখে গেছেন, বর্তমান হযরত পীর সাহেব কিবলার এই পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশের এই দিনিয়া মাদ্রাসাগুলো এই নিয়ম, এই রুল, এই অনুযায়ী চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কি এই দেশে সুন্নাতের আমল জিন্দা থাকুক, এটাকে আমরা চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই? হাত তুলে দেখান না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেজন্যই হযরত পীর সাহেব সর্বত্র নজরদারি করতেছেন, পাশাপাশি দিনিয়া মাদ্রাসাও বাড়াচ্ছেন। আজকে আপনাদের এই এলাকায় দিনিয়া মাদ্রাসায় হুজুর এসেছেন, এই জায়গাটা একটা পছন্দের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ছাত্র সংখ্যাও আছে আলহামদুলিল্লাহ ভালো, একদিকে দিনিয়া মাদ্রাসা আছে, অপরদিকে হেফজখানা চলতেছে। কি আপনারা খুশি না? বিশেষ করে ভাগ্যবান তো সেই সকল ব্যক্তিরা যারা জমি দিয়েছে, কি কথা বলেন না? একজনই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরে যারা সহযোগিতা করতেছে জমির উপরে ঘর দাঁড় করানোর জন্য, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যারা ভালোবেসে সহযোগিতা করেছে, আজকে যত হাজার মানুষ এই ময়দানে বসলেন, মাগরিবের পর থেকে নিয়ে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মাগরিবের নামাজ, ইশার নামাজ, দুরূদ শরীফ, ওয়াজ নসিহত, এরপর আখিরি মোনাজাত পর্যন্ত যা কিছু হবে, এই গোটাটার সব যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন, জমি দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, প্রত্যেকের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা ভাবে লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়াটা আজীবন জারি থাকুক, এটা আমরা চাই। কে কে চাই? আরেকবার একটু হাত তুলেন না, নারায়ে তাকবীর। এইটা আজীবন আপনার আমার আমল নামা চালু থাকুক, এটা চাই কি চাই না? নারায়ে তাকবীর। সেজন্য হযরত পীর সাহেব আমাকে বলেছেন, এই প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে টিনের ঘর আছে, ছাত্ররা মোটামুটি ফ্লোর করা, কিন্তু এই পরিবেশে তো বেশি দিন থাকতে পারবে না। এছাড়া ছাত্রদের মসজিদ ঘর উঠাতে হবে, মসজিদ তৈরি করতে হবে, পাশাপাশি একটা 4 তলা বিল্ডিং এর প্রস্তাব হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, এটা জোরে করেন আলহামদুলিল্লাহ। কি এখানে একটা 4 তলা ভবন হোক, ছাত্রদের পড়াশোনার জন্য, থাকার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা হোক, এটা আমরা চাই। কে কে চাই? আরেকবার একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। ভাই, অর্থ সম্পদ দেয় কে? আওয়াজ ছোট হয়ে গেছে, একটু জোরে কর না। কে দেয়? যিনি দিয়েছে তিনি কি আরো বাড়ায় দিতে পারে? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহর দেওয়া একটা অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে বাড়ায় দেন। যাদেরকে দিয়েছেন, খরচ করেছেন, আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। দেখা গেছে সাহাবায়ে কিরামের জীবনের মধ্যে মোটেও নাই, মোটেও ছিল না, যা ছিল একজনে চাইছে তাও দিয়ে দিয়েছে। আল্লাহ এমন বরকত দিছে যেটা সে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সফর করে ঘরে আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি তো আসছেন ক্লান্ত, কিন্তু বাচ্চারা কাটতেছে, কি করব? বাচ্চারা কাটতেছে, কি করব? একটু বাজারে যান না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে যাই একটা সুতার লাঠি মানলেন। লাঠি বুঝেন তো? কে? সুতার যেটা পেছানো থাকে, এরকম একটা সুতার লাঠি নিয়ে আসছেন। বলে, জান এটা বাজারে বিক্রি করে ওদের জন্য অন্তত কিছু নিয়ে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, যাইয়া 6 দিরহামে বিক্রি করলেন। কয় দিরহাম? এটা জোরে কর না, কয় দিরহাম? 6 দিরহামে ওই সুতার লাঠিটা বিক্রি করলেন। বিক্রি করে খাদ্যে যেখানে বেচা কিনা হয় ওই জায়গায়, এখন তো মোড়ে মোড়ে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ওই সময় এক জায়গায় সবকিছু পাওয়া যাইতো না। ওই যেখানে দেখা গেছে যে ওই উট বিক্রি হয়, বকরি বিক্রি হয়, ভেড়া বিক্রি হয়, ওখানে ওইটা আবার দূরে বাজার, খাদ্যের বাজার, ওখান থেকে আনতে হয়।
বাজারের দিকে যাচ্ছে, হঠাৎ করে একজন ভাই এসে দাঁড়াইছে, ভাই আলী একটু কথা ছিল আমার। কি? আমার সন্তানরা কয়েকদিন পর্যন্ত অনাহারি কাঁদতেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বাড়ি থেকে আসছি, আপনার কথা মনে করিয়া যে ভাই আলীর কাছে গেলে হয়তো বা কিছু পাওয়া যাবে, আপনি ধার হিসাবে দেন অথবা আমাকে আল্লাহর রাস্তে দেন, আমাকে একটু সহযোগিতা করেন, আমার সন্তানদেরকে কিছু আহার কিনে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর দ্বিতীয় কোনো দিকে তাকাইলেন না, পকেট থেকে ওই 6 দিরহামের যে সুতার লাঠি বিক্রি করেন 6টা দিরহাম পুরোটা তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। 6 দিরহাম পুরোটা দিয়ে দিয়েছেন। এখন কি তার হাতে কোনো টাকা আছে? শূন্য পথে শূন্য হাতে হাঁটতেছেন। পিছন দিক থেকে হঠাৎ করে একজন ডাক দিছে, ভাই আলী একটু দাঁড়ান না। দাঁড়াইছেন, তাকায় দেখে যেই লোকটা ডাক দিছে খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, ওনার হাতে একটা উটের একটা রশি ধরা, মোটা তাজা খুব। বলতেছে, ভাই আলী আপনি কি উট কিনবেন? আমার কাছে সেই ধরনের সামর্থ্য নাই যে আমি উট কিনবো, আমার পকেটে কোনো টাকা পয়সা নাই। আপনি যদি চান তাই আপনার কাছে বাকিতে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? কিসে কিসে? আপনি চাইলে বাকিতে আপনারাই দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাকিতে উট কিনলেন। এবারে আবার উট নিয়ে হাঁটা শুরু করলেন। কতদূর যাওয়ার পরে দুইজন ব্যক্তি এসে সামনে দাঁড়িয়েছে, ভাই আলী উটটা বিক্রি করবেন? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর উট কোন বাজার থেকে আনলেন? হ্যাঁ, কোন গোত্রের উট, কোন কোয়ালিটির উট? খুব মোটা ছোটা তো, দেখতে খুব সুন্দর। বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করবো। বলে আপনি আমাকে দিলে দ্বিতীয় আর কাউকে দেখানো লাগবে না, দামও জিজ্ঞেস করা লাগবে না, আমি আপনাকে এই জায়গায় দাঁড়াইয়া 300 দিরহাম দিব। একটু জোরে কর না। কয়শো? 300 দিরহামে উট বিক্রি হলো। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যার কাছ থেকে বাকিতে উট কিনছি তার দেনাটা আগে শোধ করে দিই। পিছনে ঘুরা হাঁটতেছেন, মরুভূমির পথ তো, সোজা পথ, বাঁকা আঁকা বাঁকা তো না, তাকাইলে তো দেখা যাবে। তার পিছনের দিকে হাইটে দেখে, কোথাও তারে দেখায় যায় না, শুধু ধুধু, কোথায় যে চলে গেছে নাই। চিন্তা করলেন যাক পরে খোঁজ করে দিব, এখন তো ওনারে খোঁজ করতে গেলে সময় শেষ হয়ে যাবে। তো বাড়িতে গেছেন, বাড়িতে যাইয়া দরজা খুলে যেই না ভিতরে পা দিছে, তাকায় দেখে পুরো ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। তাকায় দেখে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটের উপরে নবীজি আমার বসা। আর জোরে গান না সুবহানাল্লাহ। কে বসা? এ ভাই জোরে গান না, কে বসা? নবীজি বসা। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মিসকে হাসি দিয়ে জিজ্ঞেস করতেছে, আলী উটের খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, নবীজি কি আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে ছিলেন? হ্যাঁ, নবীজি এটা জানলেন কিভাবে? জানাইছেন কে? আরো জোরে বলেন, কে জানাইছেন? এরকম একটা ঘটনা হচ্ছে, আল্লাহ জানাইয়া দিয়েছেন। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আলী উটের খবর কি? আলী রাদিয়াল্লাহু বলে যে, আপনি যেহেতু বলছেন আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন, আপনি একটু বলেন না কি হয়েছে, আপনি একটু বলে দেন। আল্লাহর হাবিব বললেন, আলী প্রথমবারে তোমার কাছ থেকে তোমাকে যিনি উট বাকিতে বিক্রি করে গেছেন উনি হলেন সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। যিনি তোমাকে বাকিতে উট দিয়ে গেছেন উনি কে বলেন? কি জোরে কর না, কে? দ্বিতীয়বারে তোমার কাছ থেকে 300 দিরহামের বিনিময়ে যিনি উটটা খরিদ করে নিয়ে গেছেন উনি ফেরেশতাদের 4 জন সরদারের মধ্যে একজন হযরতে ইসরাফিল। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আলী উটটা কি দেখছো ভালো ভাই? ইয়া রাসূলুল্লাহ ভালোভাবে মন দিয়ে দেখতে পারি নাই, কোনো মতে দেখছি, মনে তো টেনশন, দেখতে পারি নাই। বলে যেই উটটা তুমি দেখছো ওই উটটা দুনিয়ার উট না, ওটা জান্নাতের উট। ওই উটটা কার জানোনি? আমার মা ফাতেমার। জান্নাতের ভিতরে ওই উটটায় চড়িয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহর জন্য দিলে কি আল্লাহ দেয় না? না দেয়? এ ভাই জোরে কেন দেয় না? দেয় না? দিতে পারে কি পারে না? এজন্য আল্লাহ বলছেন, আমার দাও আমি আরো বাড়ায়া দেব, শুকরিয়া করো আমি নিয়ামত আরো বাড়ায়া দেব। শুকরিয়াটা হবে কিভাবে? শুকরিয়াটা হবে আল্লাহ যা দিচ্ছেন তার জন্য দিনের পথে খরচ করা। আজকে মুহতারাম মুহাজিরিন আমি আপনাদের খেদমতে আরজ করব, এখানে অনেক ভাইরা বসা আছেন,
অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে বিপদগ্রস্ত, বালা মুসিবতগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত। সর্বোপরি একদিন তো আমাদের কবরে যেতে হবে। কবরে গেলে আমল নামাটা বন্ধ করে দেওয়া হবে। নবীজি বলছেন 3টা আমলের দরজা আমার উম্মতের জন্য খোলা থাকবে, তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, জনগণের কল্যাণে খরচ করবে, এতিমদের পাশে দাঁড়াবে। ওই মানুষ, যত মানুষগুলো তার দ্বারা উপকৃত হবে, তাদের আমলের সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করনেওয়ালার আমলে কিয়ামত পর্যন্ত আল্লাহ পৌঁছাতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনার আমার আমল নামাটা চিরতরে বন্ধ হয়ে যাক। অবশ্যই এটা কামনা করি না। কবরে যাইয়াও কি আমরা নেকি পাইতে চাই কি চাই না? কে কে চাই? একবার হাত তুলে দেখান না, নারায়ে তাকবীর। সেই জন্য হযরত পীর সাহেব হুজুরগুলো চলে আসবেন, তার আগে আমি আপনাদের খেদমতে আরজ করব, এখানের এই মাদ্রাসার জন্য, এই কমপ্লেক্সের জন্য, ভবনের জন্য এখানে যদি অনেক ভাড়াই আছেন